पहले सीए भी आने जा रहा है, सीए भी आने के बाद एनआरसी आएगा। এনআরসি এখন বলছে করতে হবে। পশ্চিমবাংলায় এনআরসি হওয়ার মূল কারণই হচ্ছে অনুপ্রবেশকারী অর্থাৎ অবৈধ বাংলাদেশিদেরকে বের করে দেওয়া, সেটি ভারতীয় হোক বা অভারতীয় হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রমাণ যথাসঙ্গ না দিতে পারলে তাকে কিন্তু বের করে দেওয়া হবে। আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং আপনি যদি প্রথম লিস্টে অর্থাৎ এনএসসি যখন চালু হবে অনলাইনে, পশ্চিমবঙ্গে কিন্তু অনলাইনে এনএসসি চালু হবে, ঠিক আছে? এবং যখন চালু হবে তখন দেখবেন আপনি যদি প্রথম লিস্টে যদি নাম তুলতে না পারেন তাহলে আপনার সমস্যা হয়ে গেল। প্রথম লিস্টে নাম তুলতে এনআরসির মধ্যে কিন্তু আপনি বেঁচে গেলেন, না থাকলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন। ওয়েটিং থেকে গেলে তখন আপনার কেস হবে, কোর্টে যাবেন, আপনাকে ডকুমেন্ট আরও শো করতে হবে, আপনার হিয়ারিং হবে, আর কেন আপনার কোন ডকুমেন্টস দিয়ে কতদিন থাকছেন। আপনি যদি মনে করেন যে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটা রেশন কার্ড দেখাবেন, কোনো দাম নেই। কারণ আধার কার্ডে এখন দেখবেন প্রথমের দিকে লেখা আছে, দেখবেন যে আধার কার্ড কোনো জন্মতিথির প্রমাণপত্র নয় এবং আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। এটা কিন্তু আধার কার্ডে প্রথমে এখন দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য, ভোটার কার্ড শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ করার জন্য, কোনো ভারতীয় প্রমাণ করার জন্য কিন্তু নয়। শুধুমাত্র আধার কার্ড থাকলে কিন্তু আপনি বাঁচবেন, বা 1971 সালের ভোটার লিস্ট কারো থাকলে, আপনার বংশে কারো থাকলে, এবং 1951 সালের এনআরসি লিস্ট, এবং আরও পুরনো ডকুমেন্টস যেমন আপনার পোস্ট অফিস, ব্যাংকের, কোর্টের কোনো কেসের কাগজ, যত পুরনো কাগজ থাকবে। এবং আপনাকে চেন দেখাতে হবে, মানে আপনার বংশ, আপনার দাদু, আপনার মায়ের বাবা, আপনার মায়ের বাবা, এরকম আপনার প্রমাণ দেখাতে হবে, তাদের একটা কোনো কাগজ দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি বাঁচা গেলেন, ঠিক আছে? হিন্দুদের ক্ষেত্রে কোনো সমস্যা কেন হবে না, কারণ তাদেরকে একটা সুরক্ষা দেওয়া হচ্ছে সিএ আন্ডারে। তো এটা আপনি মনে রাখবেন। এবং আরও কিছু আপনাকে দেখাচ্ছি আমি, যেটা আপনি বুঝতে পারবেন একটু পরেই। তো আপনাকে একটু আর দেখুন, ভারতবর্ষে কিন্তু হিন্দু রাষ্ট্র এটা কিন্তু নয়। হিন্দু কিন্তু প্রচুর আছে, 80%, কিন্তু হিন্দু রাষ্ট্র কিন্তু নয়, ঠিক আছে? একটি প্রেস কনফারেন্সে বলা হয়েছে কোনো ভারতীয় নাগরিককে অযথা হয়রান হতে হবে না বলে ঘোষণা করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। কিন্তু যেখানে এনআরসির কাজ হলো নাগরিকত্ব চিহ্নিত করা, সেখানে FAQ এর তালিকায় ভারতীয় নাগরিক বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা কিন্তু স্পষ্ট নয়। যাতে কোনো ভারতীয় নাগরিকত্বটা অনাবশ্যক হয়রানি না হয়, তাই নথির তালিকায় আরও কিছু সংযোজন হওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ নিরক্ষর হয়, মানে পড়াশোনা করেননি, এবং তার কাছে কোনো রকম নথিপত্র না থাকে, তিনি কাউকে সাক্ষী হিসেবে আনতে পারেন। মানে ধরে নিন আপনার বংশের, ধরুন প্রথমে এনআরসি লিস্টে নাম উঠলো, কিন্তু আপনার নাম উঠলো না, আপনার বাবা মায়ের নাম উঠলো না, বা আপনার নিজের নাম উঠলো না, তো আপনি পড়াশোনা করেননি বা কোনো কাগজপত্র আপনার কিচ্ছু নেই। তো আপনার প্রতিবেশীরা তো আপনাকে চিনবে যে আপনি কতদিন থাকছেন, কোথা থেকে থাকছেন, কতদিন আপনি বাড়ি এখানে। তো তাদেরকে একটা প্রমাণ নিয়ে আসলে কিন্তু আপনার কোর্টে বা কোথাও যেখানে হিয়ারিং হবে সেখানে তাদেরকে সাক্ষী হিসেবে নিয়ে আসলে কিন্তু আপনার কিন্তু হয়ে যাবে যে ওরা আপনাকে চিনে, সেই গ্যারান্টার হচ্ছে আপনার, ঠিক আছে? এছাড়াও অন্যান্য প্রমাণ এবং সংশ্লিষ্ট সম্প্রদায় দ্বারা যাচাইকরণও অনুমোদিত হবে বলে জানিয়েছে ব্যুরো। প্রেস ইনফরমেশন ব্যুরো আরও জানিয়েছে যে বাবা মায়ের নামে বা তাদের দিয়ে কোনো রকম নথি জমা করানোর বাধ্যবাধকতা নেই। গ্রহণযোগ্য নথি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে। তালিকায় সম্ভবত ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, নানা রকমের লাইসেন্স, বিমার কাগজ, বার্থ সার্টিফিকেট, স্কুল ফাইনাল সার্টিফিকেট, বাড়ি বা জমি সংক্রান্ত দলিল, বা কোনো সরকারি আধিকারিকের জারি করা দলিল, ওই ধরনের দলিল। আসামের বাইরে এনআরসি হলে কী নথিপত্র প্রয়োজন? আসামের বাইরে বলতে পশ্চিমবঙ্গের কথা বলা হচ্ছে এখানে। পশ্চিমবঙ্গের কথাটা মাথায় রেখে কী বলা হচ্ছে, এটি যদি বাস্তবিত হয় তার অর্থ অনুযায়ী কাউকে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে। ঠিক যেমন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে অথবা আধার কার্ড করাতে আমরা পরিচয়পত্র দিই, সেই ধরনের নথি এনআরসির জন্য জমা দিতে হবে, যেমনভাবে চালু করা হবে, ঠিক আছে? নাগরিকত্ব সংশোধনী আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিরোধী প্রতিবাদ, বিশেষ করে সিএ এর জাতীয় নাগরিক পঞ্জির ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এনআরসির সংযুক্তকরণের বিরুদ্ধে এই আইন শ্রেণীর উপর কী প্রভাব ফেলবে এবং দেশের মুসলিম নাগরিকরা কেন এই আইন নিয়ে বিশেষভাবে ভাবিত তা নিয়ে চলছে দেশ জুড়ে বিতর্ক। তো মুসলিমরা কেন চিন্তিত হচ্ছে এটা নিয়ে? তো অবশ্যই ভারত থেকে তাদেরকে বের করা প্ল্যানটা কি, আসলে গভর্নমেন্ট কি করছে, এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বন্ধুরা, আপনার ডকুমেন্টস আপনি রেডি করুন, যা হোক যেটাই হোক আপনি কাগজপত্র রেডি করুন, আপনার কোনো কিছু হবে না। বন্ধুরা, এটা নিয়ে আরও অনেক কিছু প্রশ্নের উত্তর যেটা আপনারা করেছিলেন আমাকে, যে আরও কি প্রশ্ন উত্তর আমার চাই, তো এটা নিয়ে আরও যেগুলো সমস্যা আছে, যেগুলো সন্দেহ আছে, সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও করে আমরা পরবর্তী বলবো। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।